রাতের বেলা আসলাম আমার ছোট খামারে, মুরগির 2টা ডিম নিলাম। এরপরে দেখি কোয়েল পাখিও ডিম পেড়ে রাখছে। আমার মোটরসাইকেলটাও আমার এই খামারে রাখি, দেখি কোয়েল পাখির কেমন ডিম পাই। ডিম অবশ্য পায়রে রাখছে, এই যে দেখেন এগুলো হচ্ছে কোয়েলের ডিম। এখানে 1 2 3 4 5 খাসি আছে, প্রায় 6 খাসির উপরে। দেখি এখানে এই জায়গায় এতগুলো পাইলাম, এখানে চাই আসেনি, এখানে একটা, নিচেও অনেকগুলো পায়রা রাখছে ডিম। যাক আলহামদুলিল্লাহ। আমার কোয়েলগুলা আজকে কয়দিন ধরে ডিম পারতেছে জানেন? সেটা হচ্ছে প্রায় 3 মাস চলতেছে। কোয়েল পাখিগুলো আমার ডিম পারতেছে, এখানে আসেনি। ও এখানে মাশাআল্লাহ, এখানে অনেকগুলো পায়রা রাখছে। আমার খাঁচাটা আমি নিজে তৈরি করছি, তো ডিমগুলো একবারে ভালোভাবে আসে না। আর আমার এই কাঠগুলা দিয়ে রাখি, আর কারণ হচ্ছে এগুলা দিয়া কাঠটা না দিলে কোয়েল পাখিগুলো বের হয়ে যায়। এই যে এখানেও ডিম পেড়ে রাখছে, ডিমগুলা বার করে চিবাটা দিয়ে বার করে দেই। যাক আলহামদুলিল্লাহ, এখানে অনেকগুলা ডিম পেলাম, এখানে অনেকগুলো পেলাম। মোর ডিমগুলো রাখো এখানে, তো দাঁড়াও, এখানে ময়লা আছে। ডিমগুলো এগুলো ধরো না, থাক তুমি ধরো না, তুমি ধরো না, তোমার হাত ধরে দেবো। তুমি ধরো না, থাক, বাবা নেম। নিচে পারছি নি, দেখি নিচেও মাশাআল্লাহ, নিচেও ডিম পেড়ে রাখছে অনেকগুলা। এই সাইডে আসেনি, এই সাইডে একটু কম পারছে। এই কাঠটা দিয়া আট করে দিই, নতুবা কোয়েল পাখি বের হয়ে যায়। তো এক হাতে ভিডিও করতেছে, আবার এটা করতেছি, তো তাই অসুবিধা হচ্ছে। আমার মেয়ে আসছে আমাকে সাহায্য করার জন্য, ধন্যবাদ তোমাকে। নিচে এগুলা পাইলাম, আর উপরে তো ভালোই ডিম পাইলাম। ঠিক আছে, এই ময়লা ডিমগুলা ধরো না, এগুলাতে টয়লেট লাগিয়ে রয়েছে, আমি ধরি, আমি হাত ধুমো। যে ডিমগুলা যে বের হয় নাই, যার কারণে টয়লেট লেগে যায়। আমার খাঁচাটা মেকিংটার কিছু প্রবলেম আছে, কারণ ডিমটা সবগুলা ডিম বের হইতে পারে না। নিজে বানাইছি তো, এই কারণে এই অবস্থা। আপনারা যারা খামার করবেন নিজেরা বুঝে শুনে করবেন। যে আমার কোয়েলগুলো রাতের বেলা, তো তাই আপনাকে দেখতে। আলহামদুলিল্লাহ, ডিমগুলো দেখতে পাচ্ছেন। আমার মেয়ে হেল্প করতেছে, একজন ছোট্ট খামারি। এখন কয়টা বাজে জানেন? রাত্র 10টার উপরে বাজে। আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আসছি, সেই মোটরসাইকেলটা ঘরে ঢুকাইলাম। আমার খামারে আমার মোটরসাইকেলও থাকে। এরপরে দেখি কিছু ডিম পাওয়া যায়। ডিম আরও ডিম সংগ্রহ করে ফেলছে, আমার ঘরের ম্যাডাম ডিম সংগ্রহ করে ফেলছে। এগুলা ছিল, এরপরে পার্সে ওর সংগ্রহ করার পরে এগুলা এখন আমরা সংগ্রহ করতেছি। জি বাবা, ও খাঁচি পুড়ে গেছে আম্মু, দাঁড়াও বাবা, এই ডিমগুলো এখানে রাখি, বাবা আরেকটা খাঁচি দিচ্ছি তোমাকে। দাঁড়াও একটু দেবে, বাবাকে জায়গা দাও, একটু গ্যাপে দিয়ে দেখাই। এই যে আমার মুরগিগুলো মাশাআল্লাহ, এই যে এখানে আরও খাঁচা আছে, নাও খাঁচা নাও। দাঁড়াও, হ্যাঁ খাঁচাটা তুমি রাখতে পারবা? এই তো, হ্যাঁ না একটু ঘুরে দাও, এমনি, হ্যাঁ এমনি, শেষ, রাখো। দেখ মাশাআল্লাহ, একটা খাঁচা পুড়ছে।
একটা খাঁচাতে 42টা ডিম থাকে কোয়েল পাখির এক খাঁচাতে। জি পাঁচটা 6টা খাঁচা পূর্ণ হয়েছে। হ্যাঁ, এবার 7টা পূর্বে ইনশাল্লাহ। হ্যাঁ এখানে 4টা ডিমে টয়লেট লেগে রয়েছে, এগুলো ধুইতে করতে হবে, এগুলোর জন্য সাইডে রাখছি। আমি এই ডিমগুলোও নেই। নাও আরও আছে তো ডিম, এই যে এটা তোলো। হ্যাঁ আমি তোমার কাছে আইনা দিয়েছি, তুমি সাজিয়ে রাখো। ছোট খামারি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, ওর জন্য সবাই দোয়া করবেন। এই ডিম সংগ্রহ করাটার মধ্যে একটা আনন্দ আছে, লাভ লস যাই হয়, লাভ তো আর এত হাতি ঘোরা না, সামান্য লাভ, এটাকে লাভ দার। জি হ্যাঁ এটা উপরে তুমি লাগ পাও না, এই কারণে কষ্ট হইতেছে। হ্যাঁ পাগুলো উপরে দিয়া মানে উকি দিয়া ডিম রাখছে। আচ্ছা তাহলে কয়টা ডিম? 1 2 3 4 5 6। তাহলে না দাঁড়াও, এটা অর্ধেক 6টার প্রত্যেকটা 42টা, তাহলে 40 করে ধরলে 4 6 24 240 আর 6 দোকানে 12 252টা। আর এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 318। 52 আর 18 হলো 70, আর এইটা একটা 171 আর 4টা ডিম ময়লা, এটা হলো 75। 275টা ডিম, আলহামদুলিল্লাহ 275টা ডিম পেয়েছি আমার 300 কোয়েল পাখি থেকে। মুরগির ডিমগুলো ঘরে নিয়ে যাই, 2টা মুরগির ডিম ফার্মি, ঠিক আছে। 275টা ডিম পেয়েছি 300 কোয়েল পাখি থেকে, 300 ফিমেল কোয়েল পাখি থেকে। সো বন্ধুরা ধন্যবাদ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।